হ্যাঁ হ্যাঁ, কেমন আছো তোমরা? হ্যাঁ ভালো আছি। আচ্ছা দেখো, 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটা কি? 25শে বৈশাখ, বৈশাখ মাস কত দিনে? তাহলে 26, 27, 28, 29, 30, 31, 6 দিন। 6 দিন বাদ দাও 20 থেকে 14, তাহলে জ্যৈষ্ঠ মাসের 14 তারিখ। হিসাবটা অনেক সোজা না? এটা আমরা ক্যালেন্ডারে দেখব। বলছে 25শে বৈশাখের 20 দিন পর। আবার গোনো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই যে 14ই জ্যৈষ্ঠ। এটা কি মাস? 14ই জ্যৈষ্ঠ। ওকে, তাহলে আমরা আরেকভাবে কিভাবে হিসাব করতে পারি? 20 থেকে এই বৈশাখ মাসে 6 দিন গেল, 1, 2, 3, 4, 5, 6। 20 থেকে 6 গেলে 14, তাহলে 14ই জ্যৈষ্ঠ। কি অনেক সহজ না? এবার বলছে এবার ইংরেজি ক্যালেন্ডার। 25শে জুন। জুন কি ইংরেজি মাস না? এবার আমরা কি গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে পারবো? প্রশ্নটা ছিল 25শে জুনের 49 দিন পরের তারিখটা কত? আমরা প্রথমে 7 দিয়ে 49কে ভাগ করতে পারি, কারণ 7 দিন পর পর যাওয়াটা সুবিধাজনক। তাহলে 7 গুণে 49। তাহলে দেখলাম যে 25শে জুনের 49 দিন পরের দিনটি আসলে 7 সপ্তাহ পরের দিন। এখন আমরা খুব সহজেই সপ্তাহ ধরে 7টা সপ্তাহ গেলেই আমরা দিনটা পেয়ে যাব। যেমন জুন, এই যে 25শে জুন, 7 দিন পর হলো 2 তারিখ, তাহলে 1 সপ্তাহ। তারপরে জুলাই মাসের 7, 2, 9, এই 2 সপ্তাহ। 3, 4, 5, 6, 6 তারিখের পরে আগস্ট, 6, 7, 13। এই তো, তাহলে 7 সপ্তাহ পরের, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তাহ পরের তারিখটা হচ্ছে 13ই আগস্ট। তাহলে ক্যালেন্ডার ধরে ধরে আমরা খুব সহজে বলতে পারছি। আবার আরেকভাবে আমরা হিসাব করতে পারি, সেটা হলো যে 49 দিন পর তো আমরা আরেকভাবে হিসাব করতে পারি, সেটা হলো 25শে জুন। এই মাসে আছে কয় দিন? জুন মাস হলো 30-এ, 1, 2, 3, 4, 5, এই মাসে হলো 5 দিন। জুলাই মাস হলো 31-এ, এই মাসে হলো 31 দিন। তাহলে 5 আর 31, এই হলো 36। তাহলে 49 পেতে 49 দিন যেতে আমার আর লাগে 49 থেকে 36 বিয়োগ করলে 13, তাহলে এই যে 13 তারিখ। এই মাসে হলো 5 দিন, জুন মাসের হলো 5 দিন, জুলাই মাসে 31 দিন, এর 36 দিন, আর আগস্ট মাসের 13 দিন, এই হলো 49 দিন। তাহলে 49 দিন পরের তারিখটি হবে এই যে 13 তারিখ। তাহলে আমরা সপ্তাহ ধরে ধরেও যেতে পারি, আবার ক্যালেন্ডার থেকে দিন গুনেও যেতে পারি। তাহলে ক্যালেন্ডার ধরে যদি আমরা এই সমস্যাগুলো সমাধান করি তাহলে বুঝতেও সহজ এবং বাস্তব জীবনে এটা কাজেও বেশি লাগবে। এই 3 নম্বরটা দেখো, একবারে সহজ করে দিচ্ছি। মে মাসের 3 তারিখ, 7 দিন 7 দিন করে বাড়াইলে কত সুবিধা হয় দেখো। 3 আর 7, 3 যোগ 7 কত তারিখ? 10। 10 যোগ 7 কত তারিখ? 17 যোগ 7 কত তারিখ? 24। 24 যোগ 7 কত তারিখ? 31। তাহলে মিলে গেছে, এই যে 31শে মে। ঠিক আছে, তাহলে এটা মঙ্গলবার হলে 31শে মেও মঙ্গলবার। কি অনেক সহজ হয়ে গেল না? 7 দিন 7 দিন করে যোগ করতে করতে যাবো। 7 দিন পরে কি বার? এই আজকে কি বার? আজকে বুধবার। আজকে কয় তারিখ? তাহলে 20 তারিখ আবার বুধবার। 13, 7, 20। 27 তারিখ আবার বুধবার। এই 31শে মে মঙ্গলবারই হবে। হ্যাঁ, কি হবে?
আচ্ছা, যদি 1 অক্টোবর শনিবার হয় তাহলে আমরা 7 দিন 7 দিন করে বাড়াই না? দেখি, এই 1 অক্টোবর মানে কি? অক্টোবরের 1 তারিখ। 1 আর 7 যোগ করলে কত হয়? 8 তারিখ কি বার? শনিবার। এই যে 8 তারিখ শনিবার। 8 যোগ 7 15 তারিখ কি বার? শনিবার। 15 যোগ 7 কত? 22 তারিখ কি বার? শনিবার। 22 যোগ 7 29 তারিখ কি বার? শনিবার। তাহলে 29 পর্যন্ত গেলাম, আর আছে কয়দিন? 30, 31, 29 এর পরে এই 29 তারিখ কি বার? শনিবার। তাহলে 30 তারিখ রবিবার। এই আমার সাথে বলো, 30 তারিখ রবিবার। 31 তারিখ সোমবার। তাহলে 31 অক্টোবর কি বার? সোমবার। অনেক সোজা না? 7 দিন 7 দিন করে বাড়ায় গেল যাওয়াটাই হলো অনেক সোজা। আচ্ছা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই অনুশীলনী কালকে পরীক্ষা, অনুশীলনী 12 পরীক্ষা কালকে। কালকে কি অনুশীলনী 12? ভালো পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসবা, ঠিক আছে?